এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে হাফ লিটার দুধ জাল দিয়ে নিচ্ছি। এখানে আন্দাজ মতো চাল নিয়ে আমি বাটার মাখিয়ে নিচ্ছি। চালটা ধুয়ে জল ঝরিয়ে একটু শুকনো করে বাটার মাখিয়ে এই হাফ লিটার দুধে চালটা সেদ্ধ করে নিচ্ছি। তাছাড়া আমি আর 1 লিটার দুধ ঘন করে রেখেছি অন্য একটি জায়গায়। চালটা এই হাফ লিটার দুধেই সেদ্ধ হবে। পুরো চালটা দিলাম, আমার বাটার লেগে আছে হাতে, ওটা মুছে দিয়ে দিলাম বাটারটা। চালটা আমি বাটার দিয়ে মেখেছিলাম। এখন আমি দেখছি চালটা অর্ধেকটা সিদ্ধ হয়েছে। এবার আমি যে জায়গায় দুধ ঘন করে রেখেছি সেখানে আমি 1 লিটার দুধ ঘন করে রেখেছি। সেই 1 লিটারের দুধের মধ্যে থেকে আমি আস্তে আস্তে এই যে হাফ লিটার দুধে চাল সিদ্ধ হয়েছে এখানে আমি অল্প অল্প করে দিতে থাকবো অর্ধেকটা সিদ্ধ হওয়ার পর। এইভাবে আমি ঘন দুধটা এর মধ্যে দিচ্ছি। আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করিনি, ঘন দুধ দিয়েই করছি। হাফ লিটার দুধে চালটা সেদ্ধ করে আর 1 লিটার দুধ ঘন করে রেখেছি সেটা আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। এতে আমি চিনি দিচ্ছি। চার চামচে চিনি দিলাম। এছাড়া আমি পরে পাটালি গুড় ব্যবহার করব। সামান্য 1 ছিটে লবণ দিলাম। পাটালি গুড় দেওয়া হয়ে গেল আমার। চাল পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে ঘন দুধটা মিশাতে থাকবো ঘন দুধ। একটু নরেন গুড় দিলাম সামান্য পরিমাণে, কেননা আমি চিনি দিয়েছি, পাটালি গুঁড়ো দিয়েছি। এবার আন্দাজ করে আমি নরেন গুড়টা দিতে থাকলাম। আমি 1.5 লিটার দুধে পায়েস চাল দিয়ে পায়েসটা করিনি এই জন্যই যে 1.5 লিটার দুধে আমি যদি চাল দিয়ে পায়েস করতাম তাহলে আমাকে চালের পরিমাণটাও সেরকমই দিতে হতো। পরে চাল দুধ টেনে নিলে দুধটা পায়েসটা একটু আঁটো আঁটো হয়ে যেত, শুকনো শুকনো। কাজেই আমি আলাদা করে দুধ রেখে দিয়েছি, ঘন দুধ মিশিয়ে মিশিয়ে পায়েসে দিচ্ছি। এবারে আমি একটু মালাই তুলে রেখেছিলাম দুধ থেকে, শর্ট ক্রিম তুলে রেখেছিলাম শর্টটা, ওটাও দিয়ে দিলাম। ক্রিম তৈরি করে দিয়ে দিলাম শর্টটা দিয়ে। এতে দুধটার মধ্যে পায়েসের দুধটা থেকে যাবে।